হাই বন্ধুরা, দেখো আমি আজকে একটা পালং শাকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো এইভাবে পালং শাক করে দেখবে, খুব টেস্টি হবে। দেখো আমি এখন তার জন্য পালং শাকটার এক মুঠো পালং শাক নিয়ে নিয়েছি। এটা ধুয়ে কুচি করে নিয়েছি, একটু লবণ দিয়ে চটকে নিয়েছি। দেখো তারপর নিয়েছি পেঁয়াজ, আদা, তারপর একটু রসুন, টমেটো নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেখো এবার শুকনো লঙ্কা, তেজপাতা এক এক করে সব দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখবো এই সময়, তাহলে মশলাগুলো ভালো ভাজা হবে। এরপর জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভাজা ভাজা হলে একটা এলাচ দিয়ে দেবো। এলাচটাকে একটু মুখটা ফাটিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো। এবার দেখো রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। দেখো এগুলো ভাজা ভাজা হলে তারপর একটু ভাজতে হবে যাতে পেঁয়াজ আর রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর তোমরা দিতেও পারো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার করার জন্য, এটা স্কিপ করতেও পারো। তারপর দেখো একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে ভাজা হতে দেব। এবার মশলাটা খুব সুন্দর করে ভাজা হবে। যখন তারপর হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। তারপরে মশলাটাকে ভালো করে ভাজবো। এবার দেখো একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে একটু ভাজা হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। তারপর টমেটো কুচিগুলো করে রেখেছিলাম, টমেটো কুচি দিয়ে এবার সুন্দর করে সব ভাজবো। যতক্ষণ অবধি তেল ছাড়া ছাড়া না হবে ততক্ষণ অবধি আমি এটাকে ভেজে নেব। পালং শাক তো খাওয়া খুবই ভালো। তারপর এই দেখো পালং শাকগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পালং শাক মশলাগুলো একবারে সুন্দর করে ভাজবো। ভাজা হয়ে গেলে একটু ঢেকে দিয়ে গ্যাসটাকে সিমে করে রাখবো 5 মিনিটের মতো। তারপর ঢাকনাটাকে খুলে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আর একটু মজে যাবে, এখন একটু ভেজে নেব। ভেজে একটু জল দিয়ে দেব। দেখো জল দিলে শাকগুলো সেদ্ধ হবে। তারপরে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। রেখে দেখো পালং শাক হয়ে গেল। দেখো কি সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে। এইভাবে করে দেখবে, তারপর কমেন্ট করে বলবে কেমন হলো। আর আমার এই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। দেখো এইভাবে পালং শাক করে দেখবে, রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে সব দিয়েই ভালো লাগে। তারপর কমেন্ট করে